তুমি কি করো আসলে? তুমি কি পাগল? মূল সারাংশ হচ্ছে দিলরুবা খান একজন গানের পাগল মানুষ। পাগল ছাড়া এত ভালো গান, এত সুরের গান, এত মিষ্টি করে গাওয়া আমার মনে হয় না কোনো শিল্পীর দ্বারা সম্ভব। এই গানটির সুরকার ছিল শাহনওয়াজ ভাই। হ্যাঁ, সুরকার আমাদের শ্রদ্ধেয় শাহনওয়াজ ভাই। সে তোমার সম্বন্ধে কিছু বলেছে। আচ্ছা। দিলরুবা খান এই রেললাইন গান গাওয়ার পরে তার এত প্রপার এত প্রশংসা হয়েছে বাংলাদেশ টেলিভিশনের ইতিহাসে 4000 অনুরোধ চিঠি আসে নাই। আর একটি মাত্র টেলিভিশন ছিল তখন, প্রচুর গান এই আপনার অনুরোধ আসছে। আর দিলরুবা আল্লাহ চাইতো ওর কণ্ঠটা এত সুন্দর, ও প্রচুর গানটাকে, তারপরে তো বিভিন্ন দেশের থেকে ওরা অনুষ্ঠান নিমন্ত্রণ আসা শুরু করলো, দাওয়াত আসা শুরু করলো। সে বিভিন্ন দেশে যাচ্ছে, ওখানের মধ্যে আপনার নাম করছে। এত ভালো ওর কণ্ঠ, বাংলাদেশের মধ্যে দিলরুবা খান একটি মাত্র জন্ম নিয়েছে। আর দিলরুবা যে একজন প্রতিষ্ঠান ফোক গানের জন্য, মেলোডি ফোক গান গাওয়ার জন্য দিলরুবা অতুলনীয়। শাহনওয়াজ ভাইয়ের অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম। আসলে দিলরুবা খান তো একটাই, ক্ষণজন্ম হয় অনেক মানুষ, তার মধ্যে দিলরুবা খান একজন। এখন দিলরুবা খানের কাছ থেকে শুনতে চাই তোমার কাছ থেকে, রেডিওতে তুমি কিভাবে প্রবেশ করলে, কিভাবে গান করলে, কাদের কাদের সাথে পরিচয় হলো, প্রথম কিভাবে গান করলা, এই ব্যাপারে একটু যদি দর্শকদের জানাতে চাও। হ্যাঁ, আমি রেডিও এবং টেলিভিশন দু জায়গাতে একই বছরে আমি অডিশন দিয়েছিলাম এবং একই বছর আমি পাশ করেছি। এই তখন থেকে গানের যাত্রা শুরু আমার। তারপর টেলিভিশনে শাহনওয়াজ ভাইয়ের এই গানটি গাওয়ার পরে আমার সঙ্গীত জীবনের উত্থান হয়।